হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করছি একদম সাধারণ মশলায় ভিন্ন স্বাদের চিকেন কারি। একঘেয়েমি চিকেন কারি খেতে ভালো না লাগলে এই রকম করে বানিয়ে নিতে পারেন চিকেন। আর এই চিকেন গরম ভাত, লুচি এবং পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন। তো চলুন মূল উপকরণে যাচ্ছি। চিকেন কারি তৈরি করার জন্য আমি এখানে ১ কেজির মতো চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ। আমি এখানে 1/2 চামচের মতো দিয়ে দিলাম লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল ২ টেবিল চামচ। দিয়ে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নেব। তো এটা আমি ৫ মিনিটের মতো রেখে দিচ্ছি। হাতে আপনাদের সময় থাকলে ১০ মিনিটও রেখে দিতে পারেন। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, আমি চিকেনগুলো কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। তো সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো খুব বেশি ড্রাই করে ভাজবো না, তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে। তো হালকা করে চিকেনগুলো ভেজে নেব। তো চিকেনগুলো যখন এক পাশটা ভাজা হয়ে যাবে, আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। তো সবগুলো চিকেন কিন্তু এইরকম করে আমি ভেজে নেব। ঠিক যখন এরকম কালার হবে তখন চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনই আমি এইভাবে উঠিয়ে নিলাম। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ আর দিয়ে দিলাম কিছুটা দারচিনি। তেলের উপর একটুখানি নেড়ে নেব। সুন্দর একটা স্মেল উঠে আসলে আমি এখানে দিয়ে দিব একটুখানি জিরে ফোড়নের জন্য। তো সবগুলো একটু নেড়ে নিলাম তেলের উপর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো আমি পেঁয়াজ পেস্টটাকে আমি ২ মিনিটের মতো তেলের উপর একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে রসুনের পেস্ট। আমি এখানে ১.৫ চা চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো রসুনটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা ১ চা চামচ, দিয়ে দিলাম জিরে বাটা ১ চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ১ চা চামচ। দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ। এরপর দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচের মতো। দিয়ে আমি এখানে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। না হলে কিন্তু মশলাগুলো প্যানে লেগে যেতে পারে। তো অবশ্যই একটুখানি জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যাতে সবগুলো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটা টমেটোর পেস্ট। আমি একটা টমেটো খুব ভালোভাবে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। তো টমেটোটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে একটু মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। অলরেডি কিন্তু এখানে তেল বের হয়ে গেছে মশলা থেকে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব টক দই। আমি এখানে 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার মতো মিশিয়ে নেব। প্রায় ২ মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। আর এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন এর টেস্টটা কতটা। অবশ্যই আপনারা এভাবে একবার হলেও এটা ট্রাই করবেন। তো দেখুন আমার কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল।
ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন গরম জলটা উষ্ণ দেওয়ার। তো আমি এখানে 2 কাপের মতো দিয়ে দিলাম জল। এরপর চিকেনটাকে একটু ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি চিকেনগুলো ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো 7 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দেব গরম মসলার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি। এতে করে টক মিষ্টি আর ঝাল খুব ভালো লাগবে চিকেনটা। তো আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো দমে। 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে আমি দমে রেখে দেব 1 মিনিটের মতো। তো দেখুন আমার কিন্তু চিকেনগুলো রেডি। এটা এতটাই টেস্টি, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, এমনকি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।